একজন নারীকে নির্যাতন করা, একজন নারীকে অপমান করা মানে গোটা জাতিকে অপমান করা। আজকে আমরা কিন্তু অনেকেই এই ব্যাপারে একদমই কথা বলি না। আমরা কি জানি না এই খবরগুলোকে আসছে না মিডিয়াতে আমাদের? আমরা কেন এখানে সরব হতে পারছি না সবাই? পুরো বাংলাদেশ আজকে বলে দিচ্ছে নারীরা কেন নিজের থেকে রাজি হয়নি যে আমাদের এই সিচুয়েশন, আগে আমাদের এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, এরপরে আমরা সবাই মিলে নির্বাচনে দাঁড়াবো। আমি নিজে দেখে এসেছি, সেখানে একটি আলোচনা ছিল, আমি সেখানে গেস্ট ছিলাম। সেখানে সকালবেলা দাওয়াত দেওয়া হয়েছে যে দাঁড়িপাল্লা মার্কা থেকে ক্যানভাস হবে, সেই অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন গ্রামের। সেটা হচ্ছে আপনার এলাকাটার নামটা আমি একটু বলি, কারণ জানা দরকার সাংবাদিক ভাইদের। সেটা হচ্ছে মুক্তাগাছা, আপনার এলাকার নাম হচ্ছে আপনার বড়গ্রাম। তো কয়েকটা এলাকায় আমি কাজ করেছি। আর আরেকটা হচ্ছে রোয়ার চক, সেই এলাকাটা সংক্ষিপ্ত এলাকার নাম, এটা আমি অ্যাকচুয়াল নামটা জানি না। সেখানে বাসায় বাসায় গিয়ে ঠিক 1 ঘন্টা আগে বলে দেওয়া হয়েছে, 3টায় ছিল অনুষ্ঠান, সেখানে ক্যাম্পিং করা হয়েছে সকালে, যে তোমরা যদি কেউ এখানে যাও তাহলে তোমাদের পা ভেঙে দেওয়া হবে। প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে, তারা ইলিটারেট পিপল, কেউ হয়তো মানে আমরা জানি গ্রামের পর্যায়ে মহিলাদের অবস্থাটা কি। তারপরে আমরা সেখানে আধা ঘন্টা বসে থাকলাম। এরপরে তারা দেখলাম যে এক এক করে সবাই আসা শুরু করেছে। 150 থেকে 200 মহিলা, এত মানে হুমকি ধমকির মধ্যে তারা উপস্থিত হয়েছে। আমি তাদেরকে খুবই সাধুবাদ জানালাম। এবং 3জন নারী আমাকে দেখালো যে তারা সেই নির্দিষ্ট দাঁড়িপাল্লা প্রতীকে কাজ করার জন্য তার হাজবেন্ডকে, তার শ্বশুরকে বাসায় হামলা করেছে। সে বাধা দিতে গিয়েছে, তার হাতে ব্যান্ডেজ। 3জন নারী হাতে ব্যান্ডেজ আমাকে দেখালো যে আমাদের উপর পর্যন্ত হামলা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত যারা আছেন, আমরা যে নারীর পার্টিসিপেশনের কথা বলি, পলিটিক্যাল পার্টিসিপেশন, এই যে সিকিউর একটা এনভায়রনমেন্ট যদি আমরা না দিতে পারি, তাহলে এই নারীদেরকে কে প্রোটেকশন দিচ্ছে? না অ্যাডমিনিস্ট্রেশন, না ইসি, না রাষ্ট্র। তাহলে সেখানে আমরা শুধুমাত্র নারী ইশতেহার প্রকাশ করার মধ্য দিয়ে আমি মনে করি আমরা অনেক সুন্দর সুন্দর মুখরোচক এখানে শব্দ দিয়ে আমরা ইশতেহার প্রকাশ করব। আমি এখানে নারী সমাজ, আমাদের যারা সম্মানিত নারী নেত্রীরা আছেন বিভিন্ন পার্টি থেকে, বলবো যে নারীরা আমরা যদি এক হতে না পারি, আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে মত পথ থাকবে, আমরা এক একজন এক এক আদর্শ থাকবো, এটাই তো সৌন্দর্য। ডেমোক্রেটিক রাষ্ট্রের সৌন্দর্য এটাই। কিন্তু আমাদেরকে কিন্তু নীতির ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। রাষ্ট্রের কোনো নীতি নির্ধারণী, দেশের কোনো নীতি নির্ধারণী, দেশপ্রেম যদি আমাদের থাকে, তাহলে আমরা সবাই নীতির ক্ষেত্রে এক হয়ে যাব। আজকে নারীরা যদি আমাদের এই যে রাইটস গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এক থাকি, তাহলে আমি মনে করি পুরুষরা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা যদি এক থাকি তাহলে আমরা আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু আমরা আমাদের সংকীর্ণতা, আমাদের পথ আলাদা করে দেয়। তো আমরা 24-70 বাংলাদেশে আমরা এটা চাই না। আমরা বিভাজন নিয়ে অনেক পিছিয়ে গেছি। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনি, আমি, আমরা সবাই নারী, আমাদের রাইটস, আমাদের মর্যাদা। একজন নারী অমর্যাদা মানে আমার সবার, গোটা সমগ্র জাতির অমর্যাদা, এটা আমাদের ভাবতে হবে। তো আমি আজকে যে বিষয়